ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে এখন তীব্র হয়ে উঠেছে কথার যুদ্ধ। পরস্পরকে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ তুলে দুই দলই নামছে পাল্টাপাল্টি আক্রমণে। কেন বাড়ছে এই তিক্ততা, কি বলছেন শীর্ষ নেতারা ও রাজনৈতিক বিশ্লেষকরা, বিস্তারিত জানুন এই ভিডিওতে। নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য সাম্প্রতিক সময়ে একের পর এক শিরোনাম হয়েছে। তবে বিষয়টি নতুন মাত্রা পায় শনিবার সিলেটে এবং পরদিন লন্ডন থেকে দেওয়া দুই শীর্ষ নেতার বক্তব্যে। শনিবার সিলেটে জামায়াতে ইসলামী সহ ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা করিয়েছে, আরেক দল আরো বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার হয়ে জনগণের প্রত্যাখ্যান পেয়েছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। এই বক্তব্যের পাল্টা জবাব আসে রোববার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ভার্চুয়াল বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেন, দেশের মানুষ তাদের 1971 সালেই দেখেছে নিজেদের স্বার্থে কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, সেটাও ইতিহাস। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা পলাতক স্বৈরাচারের ভাষার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তিনি। এই পাল্টাপাল্টি বক্তব্য শুধু শীর্ষ নেতৃত্বেই সীমাবদ্ধ থাকেনি, দুই দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে কড়া প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিজ দলের পক্ষে ও প্রতিপক্ষের বিপক্ষে সমালোচনামূলক পোস্ট। এরই মধ্যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ কয়েকটি জায়গায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা ইতিহাস ও সত্যের ভিত্তিতে কথা বলছি, অপরপক্ষ যেসব বক্তব্য দিচ্ছে তার কোনো প্রমাণ নেই। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, বিএনপির দিক থেকে কিছু অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক বক্তব্য আসছে। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের মতে, দুই দলই একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে। এই বাহাস চলতে থাকলে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভোটাররা নিরুৎসাহিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, ভোটটা নাই মূল লক্ষ্য। এক্ষেত্রে বিএনপির সামনে আনছে মুক্তিযুদ্ধ ইস্যু, আর জামায়াত তুলে ধরছে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের রাজনীতিতে পুনরাগমন হয় জিয়াউর রহমানের শাসন আমলে। 1991 ও 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারও গঠন করে। তবে 2008 সালের পর তাদের মধ্যে দূরত্ব বাড়ে এবং জোট ভেঙে যায়। 2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে নির্বাচন সংস্কার, পিআর পদ্ধতি ও সময়সূচি নিয়ে দুই দলের বিরোধ আরও প্রকট হয়। নির্বাচন যত আগাচ্ছে বিএনপি ও জামায়াতের কথার যুদ্ধ ততই তীব্র হচ্ছে। এই রাজনৈতিক উত্তেজনা ভোটের মাঠে কি প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।